নমস্কার সবাইকে। খড়গপুর থেকে আমি সীমা চলে এসেছি আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে, চিকেন কষা। এটা আমি ইউটিউবে দেখেছিলাম, কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। বানিয়েছি, সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসাই করেছে। এই যে চিকেনটা ভালো করে ধুয়ে তারপরে নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো, টক দই, সর্ষের তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি তো কাঁচা লঙ্কা দিই, তাই আমি এখানে আর গুঁড়ো লঙ্কা দিলাম না। ভালো করে ম্যারিনেট করে আমি বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর কড়াইতে এই যে গোটা গরম মশলাটা একটুখানি শুকনো কড়াইতে নেড়ে নিলাম, নেড়ে সাইড করে রেখে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। আর এই যে এটাকে হাম্বলদিস্তায় গুঁড়ো করে রেখেছি গরম মশলাটা, প্রয়োজন মতো যখন লাগবে দেব। আর মিক্সিতে আদা, লঙ্কা আর রসুন বেটে নেব, বেটে এখন রেখে দেব। তারপর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর ওই বেটে রাখা মশলাটা দিয়ে তো ভালো করে কষতেই হবে। মশলা যত কষা হবে তত তরকারির স্বাদ। একটু নুন দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায় আর ভাজাটাও খুব সুন্দর হয়ে যায়। আমার ভিডিও ভালো লাগলে, রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সবাই। এই যে আদা, রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর এবার ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়ে দেব। চিকেনটাও বেশ ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা দিয়ে, ঢাকা দিয়ে দিয়ে এটা কষতে দেব। কষা হয়ে গেলে এই যে দেখুন জল ছেড়ে দিয়েছে কি সুন্দর। এবার এই যে টক দই আর ওটা হচ্ছে বেসন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম চিকেনের উপরে। এই হলো আসল রহস্য। খুব সুন্দর টেস্টও হয়, খেতেও ভালো হয়। রেস্টুরেন্টে তো এরকমভাবেই গ্রেভি বানায়। এরপর ওই যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, মুছতে দেব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজ এটুকুই। টাটা।